বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পাচ্ছে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সংক্ষিপ্ত ফরম্যাটে দুই স্পিনার শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামের সঙ্গে আগেই চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস। তাদের দুজনের সঙ্গে একজন বিদেশি স্পিনারও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিকঠাক থাকলে ২৬ ডিসেম্বর হতে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন পাকিস্তানের তারকা লেগ স্পিনার আবরার আহমেদ। পাকিস্তানের ডানহাতি এই স্পিনার দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে আসবেন। এর আগে ২০২৩ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন তিনি, যদিও এক ম্যাচে ২২ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন আবরার। পাকিস্তান সুপার লিগ পিএসএল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বাইরে কেবলমাত্র মেজর লিগ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে এই পাকিস্তানির। পাকিস্তান জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত 10টি টেস্ট, 14টি ওয়ানডে এবং 27টি টি-20 ম্যাচ খেলেছেন আবরার। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, কয়েকদিন আগে সাদ নাসিম সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছিল চট্টগ্রাম। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন না পাওয়ায় চুক্তিগুলো বাতিল হয়েছে বলে জানা যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শর্তানুযায়ী মালিকানা পাওয়ার 5 কর্মদিবসের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হতো। 5 নভেম্বর দল পেলেও বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি সেই শর্ত পূরণ করতে পারেনি। পরবর্তীতে 18 নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও চট্টগ্রাম সহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পুরো 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে পারেনি। ব্যাংক গ্যারান্টির পাশাপাশি নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল, যদিও শেষ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি বাতিল করেনি তারা। পরিবর্তিত নিয়ম অনুসারে 26 নভেম্বরের মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত 5 কোটি টাকা জমা দিতে হবে। কোনো ফ্র্যাঞ্চাইজি যদি সেটা করতে না পারে তাহলে তাদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল। চট্টগ্রামকে নিয়ে সংখ্যা থাকলেও শেষ পর্যন্ত তাদের নিয়েই 6 দলের বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দল নিতে হলে প্রতিটি প্রতিষ্ঠানকে 2 কোটি টাকার পে অর্ডার জমা দিতে হতো। সেটা জমা দিতে না পারায় রাজশাহীর মালিকানা চাইলেও পায়নি দেশ ট্রাভেলস। তবে শেষ পর্যন্ত তাদের হাতেই নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, গত 23 নভেম্বর 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরবর্তী আসরের নিলাম। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগামী আসরের নিলাম নির্ধারিত সময়ে হচ্ছে না। নতুন সূচিতে 30 নভেম্বর বিকেল 3টায় দেশের আরেকটি আলোচিত 5 স্টার হোটেল রেডিসন ব্লুতে হবে বিপিএল নিলাম। বিপিএল এর নিলাম পিছিয়ে যাওয়ায় বিপিএল এর মূল আসর কবে শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা শুরু হয়। এবার গুঞ্জন শোনা যাচ্ছে 26 ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে এবারের বিপিএল এর। বরাবরই ঢাকায় শুরু হয় বিপিএল এর আসর, তবে এবার চট্টগ্রাম অথবা সিলেটে বিপিএল এর প্রথম পর্ব আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ হোস্ট হিসেবে জয়নব আব্বাসের সঙ্গে কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএল এর গত আসরে দলগুলো হোস্ট হিসেবে বেশ কয়েকজনকে নিয়ে এসেছিল, তবে বিপিএল এর জন্য আলাদা কোনো হোস্ট আনেনি বিসিবি। এবার সেটাই করতে যাচ্ছেন আয়োজকরা। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইবো, এবার আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে দয়া করে আরও জানিয়ে দিন এবারের বিপিএলে আপনার কোন তারকা ক্রিকেটারকে আপনার পছন্দের দলে দেখতে চান। আপনার মহামূল্যবান মতামতটি জানিয়ে দিন নিচে কমেন্ট সেকশনে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর হ্যাঁ, দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।